আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই আম দিয়ে আজকে টক ঝাল মিষ্টি আচার বানাবো। তা প্রথমে আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা একটা করে আম নিয়ে এরকম একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে পানি মুছে নিতে হবে, যেন একদম পানি লেগে না থাকে। আমগুলো সব আমি ভালো করে মুছে নিয়েছি, এবার কেটে নেব। আমগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে আমের আচারের জন্যে আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ধনে, মৌরি, জিরে। এগুলো হালকা করে একটু ভেজে নেব। অল্প করে ভেজে নেবেন, মশলাটা পুড়ে গেলে আবার তিতো লাগবে। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। মশলাগুলো এই জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে আধ ভাঙা করে নেব। মশলাগুলো এরকম আমি আধ ভাঙা করে নিয়েছি। এবার আচার তৈরি করার জন্য এরকম একটা কড়া নিলে ভালো হয়, ভিতরটা চওড়া। কড়াটা গরম হয়ে গিয়েছে, অল্প একটু সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, আমগুলো দিয়ে দেবো। আমটা ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো। এটা শুকনো লঙ্কা আধ ভাঙা করা অল্প দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। এরকম করা হলে খুবই ভালো হয় আমের আচারের ক্ষেত্রে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি কীভাবে এই আচারটা বানাই, টক ঝাল মিষ্টি। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আমটা আমার ভাজা হয়ে গিয়েছে, এতে খেজুরের গুড়, এই গুড় তুলে দিয়ে দেবো। আপনারা চিনিও দিতে পারেন। অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এই খেজুরের গুড় দিয়ে পানি বার হবে, এই পানিগুলো মাখতে হবে। এর কালারটা দেখুন আস্তে আস্তে অন্যরকম হচ্ছে। এবার লবণ দিয়ে দেবো। এবার 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। এই 2 মিনিট পরে দেখুন আমটা অন্যরকম হয়ে গিয়েছে।
এবার এই মশলাগুলো দিয়ে দেবো। এবার গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনি দিয়ে রেখে দেবো। এবারে আমের আচারটা দেখুন কত সুন্দর। এই আমের আচারটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এই আচারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আবার এই আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।